এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মা বলল 4 পিসে হবে না, পরে আবার 2 পিস নিয়েছি। সেটা রান্না করার সময় দেখতে পাবে। আর এখানে আলু কেটে রেখেছি। আর এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। আর এখানে টমেটো পেস্ট করে রাখা আছে। আর এরপর এখানে চেরা কাঁচা লঙ্কা রয়েছে, 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি এটা। আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে ঘি। আর পাশেই রাখা রয়েছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। আর এখানে হলুদ গুঁড়ো, নুন আর চিনি। তো চলো এবার আলুগুলোকে ভেজে নিই। এই যে আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। এরপর লাল লাল করে মাছটাও ভেজে নিলাম। মাছটা খুব একটা বেশি ভাজিনি। আর এরপর এখানে তেজপাতা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো একটু নেড়েচেড়ে এরপর কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোও লাল লাল করে ভেজে নেব। এরপর এটার মধ্যেই আমি পেস্ট করে রেখেছিলাম যেই মশলাগুলো, ওগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর 2 চামচ এখানে জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। আর এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন চিনি। এরপর এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে জল দেব। তো সরি, তো জলটা দেওয়ার আগে এখানে কালার করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি। তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো এরপর ভালো করে এটাকে কষাবো। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এবার তেল ছাড়বে। তো একটু একটু করে তারপর জল দিয়ে দেবো। এই যে আমি এটাকে বেশি ঝোল ঝোল করব না, যেহেতু এটা কাতলা মাছের কালিয়া হবে তো একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে ছিল 6 পিস মাছ। আর তার জন্য যতটুকু জল লাগবে ততটুকুই দিয়েছি। আর এখানটায় এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো একে একে দিয়ে দেবো সব কটা। তো সব কটা মাছ দিয়ে দেওয়ার পরে এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঝোলটা ফুটে ওঠা অবধি। তো ঝোলটা ফুটে উঠে গেছে আর মাছটাও রেডি হয়ে গেছে। তো সার্ভ করার আগে এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে। এরপর আমার মাছের কালিয়া